বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাসূলের পাকেতে পাক আলিমা ফাতিমা হাসান হোসেন দোয়ারা নবী ইমাম নবী রাহমাতুল্লিল আলামিন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত ভিডিওতে কি বলি, কথাটা বললে আজকে একটা প্রশ্নবোধক কঠিন প্রশ্ন বিষয়ে একটা কথা আছে। কথার উত্তর দিতে গেলে অনেক ভাইরা হয়তো তরিকা ভাই তারা বুঝবে, তরিকা বেতরিকার লোক তারা বুঝবে না। আলোচনা না করলেই হয় না, যেহেতু প্রশ্ন আসছে প্রশ্ন আলোচনা করতে হয়। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের আদাব ও নমস্কার। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি বুঝলে যারা আওলা মানুষ তারা কিন্তু এই ভিডিওটা বুঝবে না, কোনো কেউ মন্তব্য করবে না। যারা তরিকাপন্থী লোক তারাই বুঝবে একমাত্র। অনেক ভাই অনেক কথা অনেক প্রশ্ন বলে, প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক কথা সম্মুখীন হইতে হয়। তাই আজকের আলোচনা মাওলা আলীকে নিয়ে। এখানে অনেক মর্যাদা আছে। চারজন খলিফার ভিতরে মাওলা আলী কেন এত দামি? বিষয়বস্তু কিছু কথা বললে আপনারা বুঝতে পারবেন। অনেক হয়তো বিভ্রান্তি করবে না, না বুঝলে কথা দোষবিতা নেবে না। জানতে হবে, বুঝতে হবে। জানিয়া শুনিয়া বুঝিয়ে আল্লাহ পাকে ইবাদত বন্দিগিরি করতে গেছে। না জানিয়ে ইবাদত করিবে কাহার, ভূতের বন্দিগিরি হবে না খোদার। কেন গুরু ধরতে হয়? নিজেকে চেনা এবং জানা বোঝার জন্য গুরু ধরতে হয়। আত্মতত্ত্ব করা। এলেম দুই প্রকার, একটা হলো শরিয়াত, একটা জাহের, একটা বাতেন। ৯৬,০০০ কালাম, ৩০,০০০ জাহেরি, ৬,০০০ এক জায়গা আছে, ৬০,০০০ বাতুনি আছে। সেই বাতুনির ভাগ আল্লাহর উলির কাছে। ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফত, এই চার স্তর বলে প্রজ্ঞার জ্ঞান, সিনার ইলেম, যাকে বলে ফুরকান। আপনার চক্ষের পলকে মক্কা মদিনা যে যেখানে যাইতে চায় সেখানে যেতে পারে। সেই ইলমে নাতুনি, সিনার ইলেম, প্রজ্ঞার জ্ঞান যখন আসে, এটা গুরু ছাড়া আসে না, গুরুর মাধ্যমে পাইতে হয়। যেরকম মাওলা আলী জন্মগ্রহণ করছে কাবাগরে, বিন্দে মা ফাতেমা, বিন্দে তার নাম ছিল, তার মার নাম ছিল ফাতেমা, বিন্দি ফাতেমা। সে একই নূরে দুইটি টুকরা আল্লাহ পাক বের করলো, সেখানে জন্মগ্রহণ করলো কাবাগরে। উনি কাবা তপ করার সময় ওনার মার ব্যথা হলো, কষ্ট ব্যথা। কোথায় যাবে? আল্লাহর উপরে পড়লো। তখন বললো কাবা করে তুমি ঢোকো। শব্দ হইলো কাবা করে ঢোকো। কাবা করে সন্তান প্রসাব করলো। যেরকম দয়া নবীর রক্ত বেরোয় নাই, মাওলা আলীরও সেই কাবা করে জন্ম নেওয়ার পরে কোনো রক্তপাত হয় নাই, কোনো গন্ধ হয় নাই, এক ফোঁটা রক্ত বীর্যপাত হয় নাই। সেখানে এক ফোঁটা রক্ত কাবাঘর হয় নাই, পড়ে নাই। এটা আল্লাহর একটা হুকুম। সেই কাবাঘর যারা মানুষ বলে সকলেই আল্লাহর ঘর। কাবাঘর যেখানে মানুষ তৈরি করে, তপ করে, হাজার হাজার সারা বাংলাদেশের মুসলিমরা ওখানে যায় তপ করিয়া হজ করতে যায়। সমস্ত লোক চতুর্দিকে কাবাঘরের চতুর্দিকে তারা নামাজ বন্দিগিরি, ইবাদত বন্দিগিরি করে। এখানে বোঝার বিষয় আছে। যেরকম মাকামে ইব্রাহিম, যেই পাথর উপর উঁচা হইয়া সে কাবাঘর নির্মাণ করছে, সেই কাবাঘর নাম দিয়েছে মাকামে ইব্রাহিম। কিন্তু অনেক মানুষ বোঝে না, খোঁজে না। তাহলে সেই কাবা এলো একটা পাথরের ছাপ। সেই কাবা, সেটাও সেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। কেন পড়তে হয় এটা তো বোঝে না। তোরা মুসলমান হবি না, অলি যে মানে না যারা, তারা ওখানে তোকে বুঝকে গেছে, তখন ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। এখানে বোঝার বিষয় আছে। এগুলো জানিয়ে শুনিয়ে বুঝতেই ইবাদত বন্দেগী করতে হবে। যার একে একে 3 দিন হয়ে যায়, মাওলা আলী চোখ খোলে না, তাকায় না, দুধও খায় না। তখন দয়াল নবী ঢুকলো, ঢোকার পরে বলে তাকায় না, দুধও খায় না। তখন ওনার দেখলো আর তাকাইলো। যখন দয়াল নবী ওনার কোলে নিল তখন তাকাইলো আর দর্শন করলো কাকে? নবীকে। তারপরে বললো দুধ খায় না। তখন ওনার জিবলারা ওনার মুখে দিয়ে দিল, তখন চোচো করে দুধ খা দিল। তখন বললো না, এখন দুধ খাবে। তার দর্শন করলো নবীরে। এইগুলো বোঝে না। মারুপতের কথা বলতে গেলে সমস্যা মিডিয়ায়।
অনেকজনে ভিড়বন্দি করবে। তারপরে 1 লাখ বা 100 লক্ষ সাহাবী কাজী রকম জাগাবে বলল জীবনে আর রেসালাত প্রাপ্ত কার হলে করবে, এই কাকেই রেসালাত দিবে। তখন উনি বলল, হাত ধরে বলছে, আমি তার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। এই 1 লক্ষ 100 লক্ষ সাহাবীর মাঝখানে হাতটা জাগাই পড়ল। আবার এর ভিতরে ইতিহাসে কাবা করে মূর্তি পূজা করতো। একদিন নবী বলল, আলী তোমার কাঁধে ওঠো। কই রাসূলুল্লাহ কী বলেন, আমি কি করি আপনার কাঁধে উঠুন, আমি হুকুম দিচ্ছি ওঠো। তা নবীর কাঁধে ওঠা কি চারটেনি বিষয়? তা নবী সেই ইচ্ছা করে কাঁধ উড়িল, বলল, তুমি পাথরগুলো হাতে রাখবো, এখন পাইতেছি। কই ইয়া রাসূলুল্লাহ, যার কাঁধ মোফারে উঠছি আমার এখন কোনো চিন্তা নেই, যাহা যত উপরই যাও। আমি সেই 360টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলো নামাইল। এগুলো গুপ্ত রহস্য বা ভিডিওতে বলতে গেলে সমস্যা, অনেক মানুষ ভিড়বন্দি করবে। মাওলা আলী রেসালাত প্রাপ্ত করলো, কেন করলো? ওনার যে নবুয়তি শেষ বেলায়েতি চালু করলো কাকে দিয়ে? মাওলা আলীকে দিয়া। এখানে রহস্য লুকাই আছে। সেই আলীকে তারই এক ভক্তে একটা তরল বানাই দিয়েছে। তারা বলছিল ওই তরলটা দিয়েছে আপনারে, রাখেন। ওনার বললো যে ঠিক আছে বাবা, তোমার কাছে রাখো, একসময় কাজে লাগবে, একসময় কাজে লাগবে। ওনারা সেই ভক্তরে 1 কোটি টাকা দিয়ে সেই তাকে কীভাবে কতল করবে, যখন মসজিদের শেষ ধারিত ছিল তখন 1 কবে 2 কোটি করছে। এই যে যুগে যুগে শত্রু, এই যে শত্রু শুরু হয়ে গেল। এরপর ইমাম হাসান হোসেন 33,000 লোকের শাহাদাত, তারা মুসলমান ছিল। এই যে নামধারী মুসলমান, এই দেশের মুনাফিকে ভরে গেছে। মুসলমান না, মুনাফিক। এরা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। মুসলমান তো নিঃস্বার্থ বলতে গেছে। যার ভিতর হিংসা, নিন্দা, কিরা থাকে, সে মুসলমান হয় না। তরিকা মাইজ ভান্ডারি প্রত্যেকটা কামেল মোকামেলি তারা কি আদব শিক্ষা দেয়, মানুষ বানানোর কারিগর। একটা হলো পড়ার স্তর, আমি আগেই বলছি, একটা হলো হাকিকি ইলম, একটা জাহের এবং বাতিন, এই 2 পদের ইলম। তা বাতিনের ইলম তো পাইতে হলে যে কোনো গুরু ভক্ত ছাড়া, গুরু ছাড়া পাবে না। যেই গুরু যখন সেই ভক্তরে চিনার একটা বিদ্যা আছে, সেই বিদ্যা যার ভিতরে ঢোকে, তখনই সে জুলজালাল কেরাম অজু হয়ে যায়, শয়তান মুক্ত হয়ে যায়, শয়তান থাকে না। প্রত্যেকটা নফস গিয়ে বিচারে দিলে নফসকে ডাক দেবে, এক নফস এক সুরিশি করবে না। একমাত্র কামেল মোকামেলি পারবে সেই নফস পবিত্র করতে নেই। নফসে মুকমানে যখন হয়ে যাবে, তখনই বলে পরিতৃপ্ত নফস, আল্লাহ পাক ডাইকে জান্নাত দেবে। এখানে জান্নাত তোমার চায়, জান্নাতে ফেরদাউস চায়, হায়াতে তৈবা চায়, দান চায়। এগুলো বুঝে না, না বোঝার কারণে আজকে সেই মাওলা আলী কেন দামি, ইমাম হাসান হোসেন কেন দামি, মা ফাতেমা জহুরা কেন দামি? এটা পাকেতে পাক পাকের মূল রেসালাত প্রাপ্ত করলো মাওলা আলীকে, সেই আলীকেই চিনতে গেছে। যে সারা আলীকে চিনবে, যে ইমাম হাসান হোসেন চিনবে, নবীকে চিনবে, অলি চিনবে, তারাই আল্লাহর দর্শন পাবে, এছাড়া পাবে না। আল্লাহ দেখা যায়, দেখানো যায় না। কীভাবে পায়? একজন কামেল মোকামেলি সেই পথ দেখাইতে পারে। কোন সময় ধ্যানে খেয়ালে মোরাকাবা মুশাহাদা যখন বসে ধ্যান করে খেয়াল করে, তখনই ওই পথটা ওই গুরু দেখাই দেবে তোমার কোন ইবাদত লাগবে। ওই দিনই বলছিলাম, উজু ওই পানি দিয়ে উজু না, তৈবুম উজু না, ধুলো দিয়ে উজু না, হুদা হাত মুসকে উজু না, উজু না। উজু করতে গেলে কেউ নাকি 6 মাস, কারো নাকি 9 মাস, কারো নাকি 12 বছর, কারো নাকি 24 বছর, কারো নাকি 36 বছর, কারো জীবনে ঘটও না। গুরু ধরালোক হইলেই সবাই যে বুঝবে তাও না। আমার আশেকান তরিকান ভাই বলি যে মোরাকাবা মুশাহাদা করলে গুরু বর্জক রেখিয়া, গুরুর উপর ধ্যান খেয়াল রাখিয়া, যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, এই দিন গুরু ছিট হবে। আর আহেরাবাদ গ্রহণ ছাড়া তারা নবী পাশে থাকবে, চিনবে না। কাল কিয়ামত দিবসে জাহেল অবস্থা উঠবে, তারা কি জিনিস বুঝতে পারবে না। এই হলো আলীর মর্তজা। বলছে আমি যার মৌলা, আলী তার মৌলা, আমি জ্ঞানের শহর, মৌলা আলী জ্ঞানের দরজা। তারা গুরু ভক্তভোগ তারই পাবে, সামান্য লোক তার দেখা পাবে না। লালন গান করেছে, সামান্য কি পাবে দেখা, বেঁধে নাই যা রূপরেখা। এই রূপরেখা তো নাই। যার সাথে তার প্রেম হয়, যার সাথে ভালোবাসা হয়, তখন তার সাথে সাক্ষাৎ হয়। সাধারণ মানুষ যদি প্রেম করে, ভালোবাসা হয়, তাহলে সে তারা দেখতে পারে, সেও তারা দেখতে পারে। একটা হলো জন্মচোখ, একটা কর্মচোখ। এই কর্মচোখ করলে অনেক কিছু দেখার আছে। এখানে আত্মতত্ত্ব, গোপন কথা, রহস্য, মারিফতের কথা, সব কথা ভিডিওতে বলা যায় না। অনেক কথা আছে বোঝার।
ইবাদত এক জিনিস আর পড়ার এক জিনিস। পড়কে লিখে সার্টিফিকেট আল্লাহকে পাওয়া যায় না, পোশাক কোনো আল্লাহর পাওয়া যায় না, আল্লাহ পা ব্যতিক্রম দিল। তুমি সালাদ সর্বসময় 82 জায়গায় কোরআনের 82 জায়গায় সালাদ কায়েম করো, জাকাত দাও। সদগা কইছে, মালের যে সদগা, সেই সদগা গরিবে মিসকিনে পাবে। সেখানে মসজিদ মাদ্রাসা দিলে হবে না, কেউ যদি কোরবানি দেয় টাকা দিয়ে হবে না। কোরবানি বেচা, কোরবানি দেখাইছে এক নবীকে আর এক নবী কোরবানি দিতে নেয়। শয়তানে বললো তুমি যাইও না, ইসমাইল নবী সেও নবী, আবার ইব্রাহিম নবী সেও নবী। ওনাকে বললো 7টা পাল্লা চক্ষু বন্ধন করো তোমার মাথার পাগড়ি দিয়া, তখন তুমি জবাই করতে সুবিধা হবে। তখন 7টা পাল্লা চক্ষু বন্ধ করলো, জিবরাইলের মাধ্যমে দুম্বা পাঠাই দিল, সে কোরবানি হয়ে গেল। 100 কোরবানি দিল, আল্লাহ দ্বারা কবুল না করলো। তোমার প্রিয় বস্তু কোরবানি করো। এই কোরবানির সম্বন্ধে অনেকে বোঝে না। রোজা, নামাজ, হজ, যাকাত, কলেমা, এই 5টা স্তম্ভ কখন হবে? যখন রোজা, সিয়াম, সাধন কী জিনিস, এই সাধন তো বোঝে না খাই থেকে সাধন না, সর্ব জায়গায় সাধন কইছে। বৎসরে আল্লাহ পাক সুযোগ দেয়, এই রোজার নিয়ে মাহে রমজান, সিয়াম সাধনা, এই সাধনাই তো বোঝে না খাই থেকে রোজা করে ভেজাল দেয়, হবে না রোজা? তাদের রোজা না, রোজা হলো নিজের প্রকৃত খেয়ে নাও। তুমি দেহের ভিতর হারাম আছে, হারাম খেয়ে নাও, নাচতে নাচতে জান্নাতে যাও। এই হারাম জগৎ না খাইতে হবে, সে কখনো পবিত্র হইতে পারবে না। এখানে আত্মতত্ত্ব কথা, ভেদের কথা, অনেক কথা আছে, বলা যায় না, বলতে গেলে সমস্যা। ঘৃণাবৃত্তি করে মানুষে অনেক ভাই অনেক কথা প্রশ্ন করে, বলতে গেলেও সমস্যা। সব কথা ধারণ করা যায় না, সব কথা বলা যায় না। যাহা বলার তাই বলছে, এর উপরে বলা যাবে না, অনেক লিমিট অতিক্রম করা যাবে না। তরিকা মাঝভান্ডিতের আদর্শ শিখে দেয়, প্রত্যেকটা কামেল মোকামের আদর্শ শিখে দেয়। আজকে হাজার হাজার আল্লাহর ওলি বাড়িছে, কিয়ামত পর্যন্ত ওলি হইতে গেলে। এখানে নবীকে তুচ্ছ করে কথা বলে, ব্যঙ্গ করে কথা বলে। ইমাম হাসান হোসেন মানে না, নবীকে মানে না, মাওলা আলীকে মানে না। যারা না মানে তারা পথগ্রস্ত, তারাই পথ পাবে না। তামান পৃথিবী বই পড়বে। নবী এক দরবারে ওই বলছিল যে, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দান। ওমর বলছিল না, এমন দিন আসবে এরকম বড় বড় মুক্তি টাইটেল পড়বে, কিন্তু তার অলক্ষমে নিচে কোরআন যাবে না। কোরআন পড়া এক জিনিস আর ধারণ করা এক জিনিস। আমরা যখন এবাদত বন্দিগিরি করি, 18,000 মাখলুকের সৃষ্টি সেরা মানুষকে নিয়ে ইবাদত করি। এক বিন্দু হিংসা থাকতে পলসিরত পা ধরা হবে না, এক বিন্দু কিনা থাকতে তোমার সেজদা হবে না। ছোট হও, মাসুম হও, শিশু হও, তারপরে সেজদা দাও। কার মাধ্যমে? গুরুকে চেনো। গুরু ধরলে গুরু ছাড়া পাবেন না। এই পথ একমাত্র গুরুর পথ, গুরুই দেবে এলমে বাতেন, এলমে জাহির। একটা জাহিরি বিদ্যা, একটা বাতুল বিদ্যা। এই বাতুলি বিদ্যা পাইতে হলে আহলাবাদ গ্রহণ করতে হবে। মাওলানা জালালউদ্দিন রুমির মতন সংসারবিদর্গে পাগল হইতে। আর অলিও 2 প্রকারের মাধ্যম অলি, একটা সামাজিক চলাহে অলি। এখন এই অলি তো চিনতে গেছে, এরা অলি পায় না, কিন্তু এটা খোঁজে না, পাবে কোথায়? যে এখনও বাংলার জমিনে আনাচে কানাচে অলির অভাব নাই। তারাই রাষ্ট্রকে চালায়, এক এক সময় এক এক ভাব দিয়া। এগুলো জানিয়া বুঝিয়া খুঁজিয়া তারপর মানুষের মাদাহাত বন্দিগিরি করছে। আমার ভাইরা মায়েরা, যারা মুরিদর নাই, পথ হারাই দেবে। কাল কিয়ামত দিবসে নবী পাশে থাকবে, চিনবেন না। যারা বলে মুরিদ হওয়া লাগবে না, তারা মুসলমান না, ওই ওহাবি, খারিজি, বাতিলের দলেরই, সব বাতিল। এরা পড়বে, জানবে, টিগরা নিচে কোরআন যাবে না। এরা মুখে খুব মিষ্টি থাকবে, শয়তানের মতন ব্যবহার করবে। এই দেশে যত দুষ্টামি, শয়তানি, বদমাশি কারা করে? একমাত্র মোল্লারা। তবে কিছু মোল্লা না, সব মোল্লা না, তবে 80% লোকই না, 90% লোকই এরা খারাপ, 10% লোক ভালো আছে। এই 10% লোকই এই দুনিয়াটা জায়গায় রাখছে। আর 90% লোকই তারা মারামারি, কারাকারি, হারাহারি, হিংসা, নিন্দা, কিনা কেনা ভর্তি। সাধারণ লোক অনেক ভালো আছে। সাধারণ লোক, আমি গ্রাম গঞ্জরে, শহর বন্দরে অনেক ভাইয়ের সঙ্গে কথা হয়, সাধারণ লোক অনেক ভালো আছে। তারা পথে মতে কথাবার্তা জানে, শোনে, বুঝে, তারা মানুষকে বুঝায়। এই যে ওয়াজকে মাহফিল করে টাকা নেয় না, আমরা কোনো টাকার স্বার্থ করি না, আমরা মানুষকে বোঝানোর জন্য। মানুষ যাতে পথগ্রস্ত হয়ে গেছে। প্রত্যেকটা ইমাম সাহেব এরা পথের জায়গা দিলেই এরা ধ্বংস করে দেয়। এরা মুসলমান না, নামদারি মুসলমান, পোশাকদের মুসলমান। আজকে শেখ হাসিনা তারাইছে, এই জঙ্গলি গোষ্ঠী। শেখ হাসিনা আস্তে আস্তে, চিন্তা করো না, আপনার রাষ্ট্র আছে, আইসা দেখবেন কি হয়। এই যারা, আমি এর আগে ভিডিওতে বলছি, আমার যত সরকারি কর্মকর্তা আছে, জ্ঞানী হয়ে আছে বাংলাদেশে, তারা আপনারা সংযুক্ত রাখবেন। এরা একটা লোক যদি না পালাইতে পারে, এরা এই দেশটারে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনা এই দেশে 50 বছর এরকম কাজা নেই। দুর্নীতি করলে অন্যনমাস করছে, শেখ হাসিনা করে নাই। সে দেশ চাইছে, দেশকে ভালোবাসে, দেশকে সম্মান করছে, গরিব মেহনতি মানুষের পেটে ভাত গছেছে, যার বাড়ি নাই বাড়ির ব্যবস্থা করেছে, যার গাড়ি কিনতে পারে না গাড়ির টাকা দিয়েছে, জায়গায় জায়গায় ঘর বাড়ি মসজিদ মাদ্রাসা করেছে এই জনগণের দিয়ে। কিন্তু কোনো সরকার করে নাই, তারপরে তার শুকুর নাই। এই সব ওহাবি, খারিজি,
এরা দেশটারে পতন করে রয়েছে। আবার সেই শেখ হাসিনা আসবে, সোনার বাংলা করবে। আর যারা দুনিয়া আসেন, আপনারা কারো মারার চিন্তা করবেন না, হাত পা ভেঙে দেবেন। এই মৌলবীরদেরকে পাইলে হাত পা বাইরে ভেঙে নেবেন। আজকে সেই খেলা হবে, সেই যুদ্ধ হবে, কার বলবদল না হয় এই দেশে, সেই অবস্থা হয়ে গেছে। আরে আমলিকের লোকের কোনো অস্ত্র লাগবে না, লগি বইটা থাকলে যথেষ্ট, লগি বইটা থাকলে যথেষ্ট, তাদের সাথে পারবে না। এখন সব আমলিক সব একতা হয়ে গেছে, যত সুবিবদ্ধ লোক আছে সব একতা হয়ে গেছে, সব আমলিকে তারা ভোট দিচ্ছে, সব তারা ভোট দিচ্ছে। শেখ হাসিনা আসবে, আমরা চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, সোনার বাংলাদেশ শেখ হাসিনার গর্বে রাখিলাম এখানে। মক্কা হইতে মদিনা, ইহা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।